জামাই ষষ্ঠীতে বানিয়ে দিন জামাইদের খাওয়ানোর জন্য চিকেন ফ্রাই। কত কম মশলায় কম সময় হয়ে যাবে, একটুও খাটুনি পড়বে না, সেই রেসিপিটিই দেখাবো আজকে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। খুব সুস্বাদুও হয় খেতে। প্রথমে আমি এখানে চিকেনের দুটি লেগ পিস আর বড় বড় পিস নিয়ে নিয়েছি। উইংসও আছে তার মধ্যে। একটু বড় সাইজের কাটতে হবে চিকেনগুলো। ভালো করে ধুয়ে নিতে হবে হালকা গরম জলে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বিট নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আর যে মশলা আমি এর মধ্যে বাটা দেবো সেটা হচ্ছে একটা গোটা পুরোটা রসুনের সমস্ত কোয়াগুলো খোসা সমেত, আর দিয়ে দেবো খোসা সমেত পরিমাণ মতো আদা, 10টা কাঁচা পাকা লঙ্কা। জল ছাড়াই বেটে নেবো ওইভাবেই। এবার দেখুন কিরম খচা খচাভাবে বাটা হয়েছে। এরকম খচা খচাভাবে বাটাটাই ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, আর মেয়োনিজ নেব 2 টেবিল চামচ। এবার মাংসটাকে ভালো করে মাখাবো পুরো মশলাগুলো দিয়ে। মাখিয়ে কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দিতে হবে রেস্টে। এভাবে 1 ঘন্টা পর দিয়ে দেবো 2 টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো বা হাফ কাপ বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এরপর কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার আর 2 টেবিল চামচ সাদা তেল। ভালো করে গরম করে দিতে হবে বাটারের সাথে তেলটা। এরপর চিকেনগুলো একটা একটা করে ছাড়তে হবে ফ্রাইয়ের জন্য। আঁচটাকে মিডিয়ামে রাখবো, তাহলে চিকেনটা ভালোভাবে ফ্রাই হবে আর ভেতরে কোনো অংশে কাঁচা ভাব থাকবে না, চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। একটা ঠিক হলে অপর দিকটা আস্তে করে চিমটে দিয়ে উল্টে দিতে হবে। কম সময় তৈরি হয়ে যাবে ঠিকই, কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। খুব কম তেলেই এটা রান্না হবে। একটা দিক হলে অপর দিকটা খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রাখতে বলছি কারণ চিকেনটা যেহেতু কাঁচা আছে, তাই পুরো দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় আর সিদ্ধ হয়, তাই জন্যই আঁচটাকে কম রেখে এটাকে সময় নিয়ে ভাজতে বলছি। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এটা কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হবে। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর নামিয়ে নেব একটি পাত্রে। এখনো কিন্তু কিছুটা কাজ বাকি আছে। এরপর কড়াই যে বাকি তেলটা থাকবে, বাকি চিকেনগুলোও কিন্তু দিয়ে দেবো, আর কোনো রকম তেল অ্যাড করবো না। এরপর যেগুলো আমি ফ্রাই করে রাখলাম ডিশে, তার এটা মধ্যে দিয়ে দেবো লেবুর রস, ওই 1 চামচ মতো লেবুর রস, আর একটু বিট নুন ছড়িয়ে দেবো ওপর থেকে, আর দিয়ে দেবো হচ্ছে একটু গোল গোল করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের সাথে এই চিকেন ফ্রাই ভীষণই ভালো লাগে, আর একটু টক ঝাল মিষ্টি খেতে হবে, তাই জন্য একটু লেবুর রস বেশি করে, আর দিয়ে দেবো বিট লবণ। বাকি চিকেনগুলোও কিন্তু বেশ ফ্রাই হয়ে গেছে। এভাবেই কিন্তু নামিয়ে নেবো, আর গরম গরম জামাই ষষ্ঠী উপলক্ষে এই রান্নাটা করে সার্ভ করবো। ওপর থেকে একটু বাটার ছড়িয়ে দেবো, যাতে বাটারটা মেল্ট হলে খেতে আরও টেস্টি হয়। বাটারটা মেল্ট হলে গলে যাবে, তখন দেখবেন দারুণ টেস্টি হবে। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।